এখনো পর্যন্ত তৈরি করা সবথেকে ইনসেন লেজারের বাধা, আর এটা তার মধ্যে সবথেকে ভয়ঙ্কর ও বিপজ্জনক বাধা যেটা আমরা তৈরি করেছি এই ভিডিওর জন্য। আর এই 10 জনের মধ্যে যে শেষ অবধি টিকে থাকবে সে পেয়ে যাবে 250 গ্র্যান্ড। সবাই আমার পিছনে এসো, স্বাগত জানাই তোমাদের রুম নাম্বার 1 এ। তুমি কি আমার সাথে মজা করছো নাকি? এর মধ্যে দিয়ে আমরা যাবো কি করে? নিয়মগুলো খুবই সহজ, তোমাদের ওই টাকার বক্সটাকে টাচ করতে হবে, কিন্তু যদি তোমরা একটা লেজার টাচ করো তাহলে তোমরা 250 গ্র্যান্ড হেরে যাবে। বিলিয়ন ডলারের কোশ্চেনটা হলো কে সবার প্রথমে যাবে। ও, তাহলে একজন প্রথমে যাচ্ছে। আমি কোথায় আছি ভাই? আমার খুব ভয় করছে। সব থেকে মজার বিষয় হলো যেগুলো আমরা বানিয়েছি তার মধ্যে এটা সব থেকে সহজ বাধা, এরপরে আরো ভয়ঙ্কর বাধা আসবে। হ্যাঁ ঠিক আছে। দেখো এই মেয়েটা নাম্বার 1 এর জন্য একটুও জায়গা ফাঁকা রাখেনি। ঠিক আছে শোনো তোমরা, এবার আমি ওখানে যাব। এটা একটা গেমের মতো লাগছে কিন্তু এটা খুবই সিরিয়াস। $250,000 বাজিতে রয়েছে। ঠিক আছে, গুড 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 গুড। ও ও ঠিক আছে। ও ও, ওটা তোমার দিকে আসছে। ও মাই গড! ও মাই গুডনেস! না, আমি কি আউট হয়ে গেলাম? আমি কি? ও মাই গড! আর 9 জন বেঁচে আছে। না ঠিক আছে, তুমি পারবে তুমি পারবে। ঠিক আছে, আমি পেরেছি। আমরা প্রথম ফিনিশার পেয়ে গেছি, দ্বিতীয় জনকেও পেয়ে গেলাম। আমি আটকে গেছি। ও ও ওহো, এটা তো খুব কাছে খুব কাছে। আমি পেরেছি ভাই, আমি পেরেছি। লেজারটা ওর খুব কাছে ছিল। দেখো সাবধানে। ও, আর বলে রাখি এই ভিডিওটা স্পেসে করা হয়েছে কারণ আগের ভিডিওতে আমরা পুরো প্ল্যানেটটাকে ধ্বংস করে দিয়েছিলাম। আর হ্যাঁ, এটা সিজিআই নয়, এটা একদম রিয়েল, তাই আমাকে বোকার মতো প্রশ্ন করা বন্ধ করো। লেজার চালু করো। এটা খুব শক্ত। আর খুব ভয়ঙ্কর। আর তোমাদের এই লেভেলটাকে পার করার জন্য এই বাধাগুলোকে পেরোতে হবে আর এই লেজারের দেওয়াল থেকে বাঁচতে হবে, কারণ রেড লেজারের দেওয়ালগুলো তোমাদের কাছে আসবে। মাঝখান দিয়ে নিচে দিয়ে আর যেতে হবে। বিশ্বাস করো, আমি যখন বলছি এটা কঠিন তখন এটা কঠিন। আমি এটা করার চেষ্টা করেছিলাম কিন্তু আমি এটা পারিনি। লেভেল 2 স্টার্ট করো। ওকে, আমাদের যেতে হবে, কি? আমাদের ও। যেতে হবে। ও গড। ওরে বাবা রে! এই দেওয়ালগুলো কেন তাড়াতাড়ি কাছে আনো। চলো 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 চলো। এটা কি হচ্ছে? এটা কি সত্য? চলো 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 চলো। ও, তাড়াতাড়ি লাফাও। যাও 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 যাও। চলো ওঠো। ওহো, এটা কিন্তু কাছে চলে সরো এসেছে। সরো সরো। আমি বুঝতেই পারিনি যে শুরু হয়ে গেছে। আমি ভাবলাম ও ইন্ট্রো বলবে তারপরে শুরু এটা কিন্তু হবে। সত্যি দারুণ ছিল। আমি তো প্রায় দৌড়ে দৌড়ে ওখান থেকে এসেছি। হ্যাঁ আমার সঙ্গে পরের লেভেলে চলো। এখানে সবাইকে দেখে খুশি মনে হচ্ছে কিন্তু আমি এদেরকে কিছু বলতে চাই। তোমরা সবাই বাঁচতে পারোনি, কিছু জনের গায়ে লেজার লেগেছে। আমি ফুটেজ নিয়ে ফিরে আসছি। Uh-oh. কেউ কি এটা দেখেছে? আমার মনে হয় না আমি লেজার টাচ করেছি, কিন্তু আমি জানি না, আমি শুধু পরের লেভেলটা খেলতে চাই। আমি যখন ঝাঁপ মেরেছি তখন আমি সেকেন্ডে ছিলাম, তাই আমি অনেক জায়গার সময় পেয়েছি। দেখা যাক কি হয়। আমার মনে হয় না আমি লেজার টাচ করেছি, কিন্তু আমি লাস্টে ছিলাম, দেয়ালগুলো অনেক কাছে চলে এসেছিল। দেখা যাক কি হয়। আমার হার্টটা মনে হচ্ছে বুক থেকে খুলে বেরিয়ে হ্যাঁ, আসবে। আমার এই আইপ্যাডে দেখা যাবে কে এলিমিনেটেড হয়ে গেল। আমি দেখবো না। আচ্ছা, এসো এসো, এদিকে এসো। ও গড! তাহলে এ হলো প্রথম কালপ্রিট। এটা আমি। ওর কাঁধ প্রথমে টাচ করেছে, তারপর ওর পিঠ, তারপর ওর পেছন। তুমি এতক্ষণ টিকে থাকতে পেরেছো, সেটা খুবই প্রশংসার বিষয়। ওকে আমরা স্যালুট করে বিদায় জানাই। বাই বন্ধুরা। বাই। আমার খেলে খুব ভালো Bye. লেগেছে। এরপরে যদি আমরা এখানটা দেখি, নাম্বার 8 কে জুম করো, এ বাবা। তাহলে তোমরা দেখলে এ আউট হয়নি, আউট হয়েছো তুমি। হ্যাঁ। ও মাই গড! আমি জানি না কেন তোমাদের মন খারাপ হচ্ছে, তোমরা 5 জন বাকি আছো। এবার আমার খুব আনন্দ হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই আনন্দ বেশিক্ষণ থাকবে না। পরের লেভেলে তোমাদের স্বাগত জানাই। এটা তোমাদের কেমন লাগলো? এটা আবার কি? আমি জানি এখানে অনেক কিছু আছে, কিন্তু এই লেভেলটা খুবই সহজ। যখন টাইমার শুরু হবে তোমরা 10 মিনিট পাবে এই মুভিং প্ল্যাটফর্মের উপর দিয়ে যেতে। তারপর ব্যালেন্স বিমটা পার করতে হবে, তারপর আরেকটা মুভিং প্ল্যাটফর্ম, তারপর লেজারের উপর দিয়ে সুরক্ষিতভাবে লাফ মারতে হবে। টাইমার শুরু করো। আমি পারবো আমি পারবো আমি। আমার আগে যাওয়া উচিত ছিল। বাপরে, এটা তো দুর্দান্ত। ওই লেজারটা কাঁপছে ভাই, আমার মনে হচ্ছে ওটা নড়বে। তুমি পারবে রেন। 7 মিনিট বাকি আছে। তোমরা এবার
আসতে পারো। তুমি কি যাচ্ছ? হ্যাঁ। ওকে, তাহলে আমরা এটা কি করে করব? আমি জানি না, আমি কিছুই বুঝতে পারছি না। তাহলে তোমরা এখানে বসে চিন্তা করো। আমাদের কিন্তু যেতেই হবে। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। ঠিক আছে, 10 অন্য প্ল্যাটফর্মে আছে আর 2 এখন ব্যালেন্স বিমে। ঠিক আছে। কাম অন, তুমি চলেই এসেছো। গার্ল পাওয়ার। পৃথিবী কে চালায়? গার্ল। সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি করো। আমার মনে হয় তোমাদের দুজনের একসাথে যাওয়া ও উচিত। পেরেছে, ওরা দুজনেই। শুধু সাবধানে যেতে হবে। ঠিক আছে, দেখা যাক। তুমি হলে লাস্ট জোন আর 4 মিনিট বাকি আছে। আরে তোমার পিছনে লেজার আছে, ঘোরো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। গার্ল পাওয়ার। আর মাত্র 3.5 মিনিট বাকি আছে। এই তো। এটা কিন্তু আবার ফিরে যাবে। ও খুব ভালো। আমি Oh my পেরেছি। God, এটা তো Oh my God. পাগলামি ভাই। এখন আর মাত্র একজনই কমপ্লিট করছে। আমার হাতে সময় আছে, আমার হাতে সময় আছে। আমি বুঝতে পারছি না ও কি করতে চাইছে। আর কয়েকটা মাত্র লেজার পার করতে হবে। ও মাই গড। আমি পেরেছি ভাই, আমি পেরেছি। পেরেছে। এখন অব্দি এটাই আমার সবচেয়ে কঠিন মনে হলো। এটা আমি দারুণ মিথ্যে বলছি ছিল। না। লেভেল পার করার জন্য সবাইকে কনগ্রাচুলেশনস। চলো পরের লেভেলে যাওয়া যাক, যেখানে বড় ডেথ বিমস লাগানো আছে। আমি ঠিক শুনতে পেলাম না। হ্যাঁ, ঠিক শুনেছো, ডেথ বিমস। আমি $42 ট্রিলিয়ন খরচ করেছি স্পেসশিপের জন্য, তাহলে তার মধ্যে আমি একটা ডেথ বিম লাগাবো না? লেভেল 4 এ তোমাদের স্বাগত। এটা তো আমি বুঝতেই পারছি না। হ্যাঁ, আমিও বুঝতে পারছি। আমি তো এটা দেখে আরো বেশি হ্যাঁ, নার্ভাস আমারও। হয়ে যাচ্ছি। বয়েজ, ডেথ বিমটাকে শুরু করো। ও এটা কি? ও কি এটা? তাহলে যেমনটা তোমরা দেখছো, এটা ফায়ার করার আগে একটু ফ্ল্যাশ করে। তোমাদের লক্ষ্য খুবই সিম্পল, ওদিকে যেতে হবে কোনো রেড লেজার টাচ না করে। আর তার সাথে এই বড় বড় ডেথ লেজার গুলো কেউ টাচ করলে চলবে না। চলো মজা করো। ও ও হো, হো, ও তো ঝুঁকেই গেছে। নাম্বার 6 সেফ আছে। এই তো সেফ। আমরা পেরেছি। দারুণ। Come on. ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে। আরে বাপরে। শুধু নাম্বার 4 বাকি আছে। ও, হো, হো, ভাবলাম ওর লেগে যাবে। টাকার বাক্সটা কই? তুমি বক্সটা ছোবে। ডলার্স ভাই। ডলার। আমি পেরেছি। এটা আমি খুব ভয় ভয় করেছি। আমি খুশি হয়েছি তোমরা বেঁচে গেছো, কারণ লেভেল 6, 7, 8, 9 আর 10 খুবই এক্সপেন্সিভ। তাই আমি আশা করবো কেউ আউট হয়ে যাবে না। কিন্তু সত্যিই আমি অবাক হব যদি এর পরের লেভেলে কেউ আউট না হয়। এটা আবার কোন জায়গা? চলো তোমরা সবাই ভেতরে এসো। ওয়াও। লেজার ডটটা বন্ধ করে দাও। ঠিক আছে। ও ভাই। এখন তোমরা বন্দি আছো একটা বড় লেজারের খাঁচায়, আর পরবর্তী 10 ঘন্টার মধ্যে যে কোনো এক সময় এই লেজারটা 3.5 সেকেন্ডের জন্য বন্ধ হবে। আর তোমাদের দৌড়ে ওই টাকার বক্সটাকে টাচ করতে হবে লেজারগুলো আবার শুরু হবার আগে। তোমরা জানো তো 3.5 সেকেন্ড কতটা কম সময়, আর ঘরটা কতটা বড়। না ভাই, এটা সম্ভবই না। মজা করো। আপনারা একবার ভাবুন, 10 ঘন্টা অপেক্ষা করতে হবে শুধুমাত্র 3.5 সেকেন্ডের জন্য। একটা মানুষ না ঘুমিয়ে কতক্ষণ জেগে থাকতে পারে? আমি 48 ঘন্টা তো পারবোই, কোনো সমস্যা হবে না। কি করে? আমার রাত্রে ভিডিও গেম খেলার অভ্যাস আছে, আর কিছুই না। তোমার কি মনে হয় আমাদের পুরো 10 ঘন্টা অপেক্ষা করতে হবে? হ্যাঁ, তাই মনে হয়। এটা খুবই কঠিন, আমি মিথ্যে বলছি না। সাইমন বলছে একটা লেজার টাচ করো। আমরা জানি না এটা কখন বন্ধ হবে, কিন্তু খুব তাড়াতাড়ি হবে মনে হয়। লেজারটা বন্ধ করে দাও প্লিজ।
আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, হ্যাঁ ওরা কি আমাদের খেতে দেবে? আমরা এখনো কোনো খাবার পাচ্ছি না। আচ্ছা, ওরা কি ডিনারটা এখানে সার্ভ করবে আমাদেরকে? হ্যাঁ তাই মনে আর হয়। ওরা হয়তো এমন ধরনের খাবার ও ভাই, কেমন চলছে? আমি আসলে তোমাদেরকে জাগিয়ে দিলাম। আমরা জেগেই জেগেই আছি। আছি। কি মনে হচ্ছে কতক্ষণ কেটেছে? আমার মনে হচ্ছে 3 ঘন্টা। আসলে 6.5 ঘন্টা কেটে গেছে। আর আমার মনে হয় তোমাদের খিদে পেয়েছে, তাই খাবারগুলো নিয়ে এসো। তার সাথে কিছু প্রাইমও দেবো। থ্যাঙ্কস কেসাই। তার মানে তুমি প্রথমবার প্রাইম খাচ্ছ? হ্যাঁ, আমি প্রাইম প্রথমবার ঠিক আছে, দেখা যাক তোমার প্রথম প্রাইমের দেখা চুমুক যাক কেমন কেমন লাগে। হয়। কেমন লাগলো? বাহ, এটা খুব সুন্দর। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। হ্যাঁ, এর বেশ টেস্টটা ভালো। খুবই ভালো। তোমাদের প্রাইম আর ফুড এনজয় করো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মজা করো। 6 ঘন্টা? আমার মনে হয় না, এখনো 6 ঘন্টা হয়নি। তাড়াতাড়ি শেষ হলে খুব ভালো হয়। এটা করতে আমার একদমই মজা হচ্ছে না। আমি এতটা সময় এখানে কাটিয়ে বক্সটাকে টাচ না করে এখান থেকে যাব না। তুমি কি জানো যত বেশি সময় তুমি এখানে দাঁড়িয়ে থাকবে তত স্লো তুমি ছুটতে পারবে। তুমি এখানেই আউট হয়ে যাবে। 10 ঘন্টা ধরে অপেক্ষা করাচ্ছ আমাদেরকে। তোমার মাথায় কি ঘুরছে বলো তো জিমি? তুমি আমাদের সাথে ঠিক কি করতে চাইছো? এটা পাগলামো। আমার নিজেকে পশু পাখি মনে হচ্ছে, যে একটা খাঁচায় বন্দি। এখন ভোর 5টা বাজে আর ওরা 7 ঘন্টা ধরে ওখানে বন্দি আছে। আর ভালো লাগছে না। ওরা সবাই ওই টাকাটাকে দেখছে, ওরা পেই ছাড়বে। যদি আমরা এই বাটনটাকে টিপি তাহলে লেজারগুলো 3.5 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যাবে। তুমি বাটনটা প্রেস করো। চলো। ও, ওরা দৌড়চ্ছে, ওরা দৌড়চ্ছে। পেরেছি। ওরা সবাই পৌঁছে গেছে। আমি জানি না আমি এটা কি করলাম। ও মাই গড, তোমরা সবাই কি করে এতটা সচেতন ছিলে? এখন ভোর 5টা বাজে আর তোমরা 7 ঘন্টা করে ছিলে। আমরা কেউ হাল ছাড়িনি। তোমাদের মধ্যে কেউ আউট হয়নি, তাই তোমাদের আরো 10 ঘন্টা এর মধ্যে থাকতে হবে। আমি মজা করছি, ঠিক মজা আছে, করছি। ঠিক আছে। তোমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, চলো আমার সাথে। আমি ভাবছিলাম কি আর আমি ভাবছিলাম দাঁড়াও এক মিনিট। কিন্তু স্পেসশিপে থাকলে দিন কখন কেটে যায় বোঝাই যায় না। একটা বিশাল স্পেসশিপ। ভিতরে চলে এসো। এটা মর্নিং, আবার মর্নিং, কি? ভিতরে চলে এসো। তাহলে লেভেল 7 এ স্বাগত জানাই। ভাই, এটা কি ধরনের পাগলামো? তোমরা হয়তো ভাবছো আমি এতগুলো প্রাইম কেন ধরে আছি। এর কারণ হলো প্রাইম হাইড্রেশন একটি জিরো অ্যাডেড সুগার হাইড্রেশন ড্রিঙ্ক। এর মধ্যে মাত্র 20 ক্যালোরি। প্রাকৃতিকভাবেই এর মধ্যে 10% কোকোনাট ওয়াটারের ফ্লেভার আছে। আর এমন কিছু ভিটামিন ও ইলেকট্রোলাইট রয়েছে যেগুলো কন্টেস্টেন্টদের গোটা ভিডিও জুড়ে চাঙ্গা করে রাখবে। আর এর মধ্যে 1 মিলিগ্রামও ক্যাফিন নেই। আর যেহেতু এই কোম্পানিটি আমার বন্ধু লোগান পল ও কেএসআই এর, তাই তোমরা যদি প্রাইম হাতে ধরে এই লেভেলটাকে পার করতে পারো আমি তোমাদের $10,000 শুধু দেবো। একটা বোতল না পুরো শুধু ট্রেটা? বোতলটা ধরে নাও দেখি। ও ধরো। প্রত্যেক কন্টেস্টেন্ট একটা করে প্রাইমের বোতল ধরে থাকবে আর লেজারগুলোকে টাচ না করে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে জাম্প করবে। আর 30 সেকেন্ড অন্তর অন্তর লেজারগুলো চলে যায় আবার ফিরে আসে। তাই ওদের কাছে সহজ হবে এইখান দিয়ে দৌড়ে আসা অথবা প্ল্যাটফর্মের উপর দিয়ে জাম্প করা। আমার হার্টবিট বেড়ে গেছে। আমি কি আগে যাব? হ্যাঁ তুমি হ্যাঁ, যেতে যাও। পারো যদি তুমি চাও। ভাই আমার তো একটু সময় চাই। ওকে, আমার মনে হয় আমি এটা পারবো। ও মাই গড। ওহো, এ তো লাভ মারলো। এটা কি করলে? ব্যাপারটা হলো তোমরা যত বেশি এগোবে জিনিসগুলো তত দূরে সরে যাবে। ও আমি জানি না আমি লাফাতে পারবো কিনা। দারুণ রেন। ও এটা খুব ভয়ঙ্কর ছিল। আমি যদি সরে যাই তুমি কি এখানে লাফাবে? তোমার পরে ও, তারপর আমি। ঠিক আছে, বেশ। দেখলে তোমরা আমি ঠিক সময় পাটা তুলে নিয়েছি। আমি বুঝে গেছিলাম লেজারটা এবার আসবে। তুমি খুব বুদ্ধিমান। বাপরে, এবার আমার খুব ভয় করছে। বাহ, খুব ভালো। ও ঠিক আছে, চলো আমরা এগোই। ও তুমি খুব ও, ভালো তোমাকে এক্ষুনি করেছো। laser touch আমি জানি না করতো। লেজারটা টাচ হয়ে গেল কিনা। তোমাদের ফুটেজটা একবার দেখা উচিত। এটাকে রিপ্লে দেখতে হবে। রিপ্লে চালাও। কার্ল চেক করে বলো। তোমার পা লেগে গেছে, সত্যি বলছি। হ্যাঁ, এমনি তুমি 10,000 পাবে প্রাইমের জন্য, এটা অফিসিয়াল। ও না, আই এম সরি। খারাপ লাগছে, খুব খারাপ লাগছে, কিন্তু তবু হ্যাঁ, ওকে এটা 10,000 ব্রিফকেস দাও। প্রাইমটা খেয়ে যদি একটু ভালো লাগে, এটা যদি আমাকে একটু আনন্দ দেয়। পরে দেখা হবে। থ্যাঙ্কস জিমি। ঠিক আছে, এখানে আসার জন্য ধন্যবাদ। তোমাদের দিন ভালো কাটুক। সরি, আমাকে ক্ষমা করে দিও। আমার এখন আরো ভয় করছে। আর 3 জন বাকি আছে।
নাম্বার 4 রেডি নয়, কিন্তু এখন ওকে যেতেই হবে। ভালো করেছো। হ্যাঁ, তুমি খুব ভালো করেছো। ও, এখন তোমার হার্টের কি অবস্থা? ঠিকই আছে। এর পরের বার আমি যাব, তুমি যেন আমার সাথে কোনো খেলা খেলো না। ও, পেরেছে। ওয়াও, আমি সামনে থেকে সরে যাচ্ছি। খুব ভালো, আমরা প্রথম ফিনিশারকে পেয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি পেরেছি। ওই বিমটাকে দেখো। আর একটা শুধু। ওটা এক্ষুনি ভেঙে যেত। ভাই আমি ভাবলাম আমি আর পারবো না। আমার টাকাতে চুমু খেও না। ও আমার টাকায় চুমু কেন খাচ্ছে? আর একজন বাকি আছে। খুব চাপের ব্যাপার। ওকে, ও খুব ভালো, আমরা তিনজন ফিনিশারকে পেলাম। ও, এরপরের তিনটে লেভেলে এটা ডিসাইড করবে যে কে নিয়ে যাবে $250,000। ওয়েলকাম টু লেভেল 7। তোমাদের কাছে দুটো চয়েস আছে, তোমরা নিজেরাই এলিমিনেট হয়ে যাও তাহলে তোমরা টেসলা পাবে, অথবা কম্পিট করা চালু রাখো $250,000 জন্য। কি করবে তোমরা? ওখানে অনেক লেজার রয়েছে, তোমরা ওখান দিয়ে যেতে পারবে? যদি তোমাদের ভয় লাগে তাহলে টেসলা নিয়ে নাও। তোমরা কি গ্যারান্টেড 40,000 নিতে চাও নাকি 250,000 জেতার 33% চান্স? এই লেজারগুলোকে নিশ্চয়ই পার করা যাবে। নিশ্চয়ই। নোলান, তুমি বিরক্ত করছো। আরে এটা আমি একটু চেক করছিলাম। এই গাড়িটা আমার চাই, কিন্তু টাকা পেলে আমি কিনে নেবো। আমি ঠিক আসছি। আছে, ও ডিসাইড করে নিয়েছে। ওকে, বয়েজ বয়েজ মেয়েরা তোমরা গাড়িটা নিয়ে নাও, আমাকে টাকাটা দিয়ে দাও। যদি তোমরা তিনজনই এদিকে যাও তাহলে এটা দারুণ হবে। আমি এটা চাই না, আমি লাস্ট লেভেল অব্দি যেতে চাই। তোমার জন্য এটা খুবই বড় ডিসিশন, কারণ তুমি জানো যে কোনো একজনই এটা পাবে আর বদলাতে আমি পারবে জানি। না। তুমি কি টেসলা নেবে? তাহলে এটা চালিয়ে বাড়ি যেতে পারবে। গাড়িটা নিয়ে যাবার কিন্তু তুমি একটা সুযোগ পেয়েছো। তোমার এই টাকাগুলো চাই না। হ্যাঁ, তাহলে তুমি এদিকে যাবে। একবার দেখো এটা। 5 4 ও 3 2 গাড়িটা নিয়ে বেরিয়ে যাও। 1। যাও গাড়িটা নিয়ে নাও। এবার বলো, আমি জানি, সরি, আমি অনেক সময় নষ্ট তাড়াতাড়ি করেছি। বলো, ফ্রি কার নাকি টাকা জেতার সুযোগ? আমি বাঁচবো টাকা। তাহলে আমি চলে এই যাও, সুযোগ আর পাবো না। যাও এখান দিয়ে নিচে নেমে যাও। আমার বিশ্বাসই হচ্ছে না যে কেউ টেস্টটা নিলই না। তুমি আগে যাও, তুমি অনেকক্ষণ অপেক্ষা করিয়েছো। ওহ, এটা ভালো ছিল। সে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, শুধু পিছনটা লেজারে না লাগলেই হবে। ভাই এটা খুব শক্ত। হ্যাঁ, এটা খুব শক্ত। এর দুটো পাত আছে, তার মধ্যে একটা খুবই ভয়ঙ্কর। আমার মনে হচ্ছে ও ভয়ঙ্করটাই চুজ ও করেছে। মাই গড, তুমি লেজারের থেকে মিলিমিটারও দূরে নেই। ও 250 গ্র্যান্ডের খুব কাছে চলে এসেছে। জেতার সুযোগের কাছে বলো। আর একটা বাধা তোমাকে তুমি পার প্রায় করতে করেই হবে। ফেলেছো। আমি আসছি গার্ল। আমি দেখতে পাচ্ছি আমার আর তোমার মাঝে কোনো লেজারই আর নেই। হ্যাঁ, ওটাকে টাচ করো। খুব ভালো, আমরা প্রথম জনকে পেয়ে গেছি। আমি পেরেছি। তোমরা সবকিছু করতে পারো। 10, যদি এরা দুজনেই লেজার টাচ করে তাহলে তুমি জিতে যাবে। ও, ও 6, oh my এটা কোনো God. রেস নয়। তুমি একটু আস্তে আস্তে যাও। আমি জানি, তুমি কি একটা world record বানাবে? আমার শুধু ভয় করছে যে আমি এটার মধ্যে দিয়ে যেতে পারবো কিনা। দেখে আমি পেরেছি। ঠিক আছে, আরেকজন। 4 নম্বরের উপরে সবাই ফোকাস করো। এটা সবথেকে হার্ডেস্ট পার্ট। এখানে লেজারগুলো খুবই কাছাকাছি আছে ওর পাটাকে দেখো। আর ওর পেছনটা লেগে গেছে। না মানে লেগে যেতে পারে। এবার থেকে ভালো করে বলবো। আমি নার্ভাসনেসে ঘেমে যাচ্ছি। এটা তো খুবই শক্ত, আমাকে এখান থেকে বেরোতেই হবে। আমি যদি এখানে যাই আর এখান থেকে লাফাই, আমি কি এটা করতে পারি? ঠিক আছে, করতে পারো। তুমি লেজার ওয়ালের উপর দিয়ে জাম্প করতে পারো। ও যদি এই দেয়ালটা পার করে দেয় তাহলে ওটা জিতে যাবে। তোমার কি মনে হয় এটার উপর দিয়ে জাম্প করা সহজ হবে? আর এই ধার দিয়ে হেঁটে গিয়ে আবার লাফ দিয়ে এদিকে আসা, তোমার কি মনে হচ্ছে? আমার মনে হয় খুব সহজ হবে না, কিন্তু এটা করার জন্য যথেষ্ট আমার আরে কনফিডেন্স হ্যাঁ, আছে। আমিও চাই তুমি এর উপর দিয়ে জাম্প করো। আমার মনে হয় এটা দারুণ হবে। এবার এই বড় সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, ব্লেক। আমি নিশ্চয়ই এটা পারবো, আমি করছি। ও পেরেছে। এটা দুর্দান্ত ছিল। ওরা ভাবলো লেজার লেগে যাবে। দেখো ওদের মুখগুলো একবার দেখো। এটা কে করলো? এখন এই ধার দিয়ে হেঁটে যাচ্ছে। ও মাই গড। এবার কিন্তু ওকে জাম্প করে ভেতরে ঢুকতে হবে। ভাই এখান থেকে তো এটা আরো লম্বা মনে হচ্ছে। আমাদের সেটটা তৈরি করার সময় এটা মাথায় আসেনি। ও পুরো গেমটাকেই ভেঙে দিচ্ছে। আর সেটটাকেও ভাঙছে। এই দেওয়ালগুলো অতটা শক্তপোক্ত নয়, কারণ আমরা ভাবিনি কেউ এরকম করতে পারে। যদি তুমি পড়ে যাও তাহলে তুমি আউট হয়ে যাবে। এটা পুরো পাগলামি। ওরে বাপরে, করে ফেলেছে। তুমি এটা কি করে চলো দেখালে? পরের রাউন্ডে চলো। চলো আমার সঙ্গে পরের রুমে। এরকম জিনিস আমি খুবই কমই দেখেছি। যখন শুরু হয়েছিল তখন আমরা 10 জন ছিলাম। আমরা কেউই ভাবিনি যে আমরা 3 জন থাকবো।
তোমরা দুজনেই খুব ভালো কম্পিটিটর, আর তোমরা দুজন খেলছো খুব ভালো। দেখা যাক এখন কে জেতে। সব সময় প্রথমে গেলে আমি এইভাবেই জিততে থাকবো। সত্যি বলতে আমি কাউকে ফলো করি না, আমি নিজেকে খুব বিশ্বাস করি, তাই আমি জিতেছি। আমি হারতে পারি না। সত্যি বলতে আমি একদম জানি না এরপরে কি হতে চলেছে, তাই আমি তাড়াতাড়ি নেক্সট লেভেলে যেতে চলো চাই। তাহলে পরের রাউন্ডে। এতগুলো লেজারের বাধা তৈরি করা খুবই কঠিন কাজ, তাই পরেরটাতে আমার বন্ধুরা আমাকে সাহায্য করেছে। স্বাগত। হাই বন্ধুরা। এই হলো তোমাদের টাকা। এই লেভেলে মাত্র 3টে লেজার আছে। ওরা 3জন লেজারগুলোকে সেট করেছে, আর সেগুলোই হলো এই লেভেলের 3টে লেজার। নোলানের লেজারটা জ্বালিয়ে দাও। আমি এটাকে বলি আপ এন্ড ডাউন। এটা অতটাও ভালো নয়। আমি এটাকে বলবো জঘন্য। কারিকে লেজারটা জ্বালাও দেখি। আমি এটাকে বলি আশেপাশে। এটা খুব ক্রিয়েটিভ। তোমাদের দেখে কি মনে হচ্ছে? এটা খুবই দারুণ। এটা খুবই শক্ত। এবার কার্লের লেজারটা চালাও। ইয়ে ইয়ে ইয়ে। তাহলে তোমরা দেখলে এই লেভেলের এই হলো 3টে লেজার। সবুজ রং আমার ভালো লাগে না। আরে তোমাদের দৌড়তে হবে, বসে থাকলে চলবে কি করে? এই তোমরা যাও, তোমরা কন্ট্রোল রুমে যাও। আমি যাওয়ার রাস্তা পেয়ে গেছি। আমিও রাস্তা হ্যাঁ, পেয়ে আমিও। গেছি। আরে ও দৌড়চ্ছে। ইয়েস। এটা কি হলো? বেশি চাপ নিলে হবে না ও বন্ধু। বললো না যে ও যাচ্ছে, ও শুধু দৌড়ালো। এটা কি হলো? আমি চোখের পাতায় ফেলতেই ও টাকার কাছে পৌঁছে গেল। আমি জানতাম বেশি কথা বলে লাভ নেই, তাই আমি ভালো করে আগে দেখলাম, সবকিছু বুঝলাম, রাস্তাটা বাঁচলাম আর দৌড় দিলাম। আমরা অফিসিয়ালি আমাদের প্রথম ফিনিশারকে পেয়ে গেছি, আর এরা যদি হেরে যায় তাহলে তুমি জিতে যাবে $250,000। চাপ নেবে না বন্ধুরা। আরে ও দৌড়চ্ছে। ঠিক আছে, আর একটুখানি। সবুজটা লেগে গেল। এবার তোমার পালা। এই নাম্বার 4 আর $250,000 মাঝখানে শুধুমাত্র তুমি দাঁড়িয়ে আছো। যদি তুমি আউট হয়ে যাও তাহলে ও জিতে যাবে। এটা আমি কিছু বুঝতে আমি পারছি চাই না। যে কোনো একটা লেজার তোমাকে টাচ করে দেখি। আমার সত্যিই খুব ভয় লাগছে। দেখা যাক ও পার করতে পারে কিনা। দেখি কি কার্লের হয়। লেজার, নোলানের লেজার, তারিখের লেজার। ও দৌড়াচ্ছে, ও শুরু করে দিয়েছে। ও ও, এটা খুব ভালো ছিল। আরে ও তো ও, 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 ও পেরেছে। দেখো ও করতে পেরেছে। পেরেছে। ও তো দারুণ করলো। আমার মনে হয় নাম্বার 4 থেকে নাম্বার 6 বাধাগুলো আরো ভালোভাবে পার করতে তোমার পেরেছে। লেজার কি টাচ ও, করেছে? না, তুমি করে ফেলেছো। তুমি সত্যি বলছো? একটা লেজারও টাচ হয়নি, সত্যি বলছি। তুমি কি আমার সাথে মজা করছো? ও মাই গড! এবার সময় এসেছে 9th লেভেলে যাওয়ার। তোমাদের মধ্যে মাত্র একজনই এই ফাইনাল লেভেলটা সার্ভাইভ করতে পারবে। একজন হারলে তবেই আর একজন লেভেলটা পার করতে পারবে। ঠিক আছে, চলো ওখানে দেখা হবে। আমাদের কি লড়াই করতে হবে? তাহলে কি? এবার আমি চাঁদে পরমাণু বোমা ফাটাবো। এটার কোনো কারণ ছিল না, শুধু আমার ইচ্ছে হয়েছিল তাই। দেখা যাক কে জিতবে $250,000। আমি খুব নার্ভাস। ওহ, এটা বড় মানসিক চাপ। আমাকে ফোকাসড থাকতে হবে। এখন সকাল 5টা বাজে, কিন্তু আমি এত দূর এসেছি, এত ভালো খেলেছি। আমি কথা দিচ্ছি আমি এটাও নিশ্চয়ই পারবো। এখন কটা বাজে? ভোর 5টা। হ্যাঁ। আমি জানি না কি হবে, আমি জানি না কি হবে। আমি খুব ক্লান্ত, তার সত্ত্বেও আমি এই সবকটা রাউন্ড ক্লিয়ার করতে পেরেছি। এবার আমি খালি সবাইকে দেখাতে চাই যে আমি পারবো। আমি চাই এরা যেন দুজনেই জেতে। কিন্তু এভাবে তো হবে না। এরা দুজনেই এটার যোগ্য। একটু সাসপেন্সের জন্য আমি ওদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে দিলাম। আর ভালো লাগছে না, জানি। আর অপেক্ষা করতে পারছি না। আমি আরো নার্ভাস হয়ে যাচ্ছি। ও মাই গড! আমার বিশ্বাস হচ্ছে না তোমরা দুজনই টেসলা নাওনি। তখন টপ 3-তে ছিলাম, আরেকটা রাউন্ডেরই তো ব্যাপার ছিল। জিতলে যেত, নাহলে বাড়ি যাও। তোমার কি মনে হয় নেক্সট লেভেল জেতার তোমার কতটা চান্স আছে? 100%। সত্যিই? আমি খুব কনফিডেন্ট। আরে ও তো খুব কনফিডেন্ট, কিন্তু আমি আশা করছি আমি যেন জিতি, খুব খুব আশা করছি। তোমরা শেষে আর কিছু বলতে চাও? তেমন কিছু নয়, আমি শুধু তোমার সাথে হাত মেলাতে চাই। ওহ, এবার আমরা শত্রু। স্বাগত তোমাদের ফাইনাল লেভেলে। আর এই লেভেলটাতে আমরা আগের সব লেভেলগুলোকে এক করে দিয়েছি। প্লেয়ার নাম্বার 6 চলে এসো। বাপ রে! 1 সেকেন্ড একটু দাঁড়াও। প্লেয়ার নাম্বার 4 ভিতরে এসো। ও রে বাপ রে। ওকে, যেহেতু তোমরা দুজনেই আছো তাই এটা একটু আলাদা হবে। যে সবার আগে টাকাটা টাচ করবে সে এটা জিতে যাবে, অথবা তোমার অপোনেন্ট যদি তোমার আগে লেজার টাচ করে ফেলে তাহলে সে এলিমিনেট হয়ে যাবে আর তুমি জিতে যাবে। নাম্বার 4 তুমি কি বুঝতে পেরেছো? আমি শুনেছি, বুঝতে পেরে গেছি। নাম্বার 6 তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝে গেছি। আমি তোমাদের 30 সেকেন্ডস দেব নিজেদেরকে প্রস্তুত করবার জন্য। আমাকে এটা জিততেই হবে, যে করে হোক জিততে হবে। ভাই, আমার হার্টটা। ওহ, ভাই এদেরকে খুব নার্ভাস দেখাচ্ছে। ওয়াও। ও যদি তাড়াহুড়ো করে তাহলে ওর গায়ে লেসে লেগে যাবে। আমি হলে তো দাঁড়িয়ে থাকতাম, এটাই আমার স্ট্র্যাটেজি হতো। আমার একটা স্ট্র্যাটেজি আছে, যতটা তাড়াতাড়ি পারবো শেষ আর করব। 10 সেকেন্ড বাকি। হ্যাঁ, যত তাড়াতাড়ি পারবো।
এবার আমাদের যেতে দাও। আমাকে এটা আগ শেষ করতে হবে। ওর জন্য অপেক্ষা করলে হবে না, আমাকে এটা তাড়াতাড়ি করতে হবে। জিমি এবার বলে দাও, যেতে দাও, যেতে দাও। আর অপেক্ষা করতে পারছি না। 3, 2, 1 শুরু করো। ঠিক আছে, যেমনটা আমি ভেবেছিলাম ব্লেক সবার আগে আছে, সে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, খুব ভালো। তারা প্রায় একই জায়গায়। ঠিক আছে, এখনো পর্যন্ত কেউ আউট হয়নি। ও এটা খুব কাছে ছিল। ও ব্লেক কিন্তু এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, আর 6 নম্বর ভাবছে তারা অপোনেন্ট আউট হয়ে যাবে। আরে ওর গায়ে লেজার লেগে গেল। কি? তুমি করে ফেলেছো, ওর গায়ে লেগে গেছে। তুমি মিথ্যে না, বলছো। আরে, এই লেজারগুলো বন্ধ করো, আর প্রয়োজন নেই, সবগুলো বন্ধ করে দাও। আরে এরকম করো না। আরে তুমি এটা কি করছো? নিজেকে মারা বন্ধ করো। কি? আমি তো পাগল হয়ে যাব। আর অবভিয়াসলি ব্লেক, আমি তোমাকে সেকেন্ড প্লেস প্রাইজ দিচ্ছি আর একটা $10,000, কারণ ও আরো 10,000 পেয়েছে প্রাইম কোর্স পার করার জন্য। আমি জানি এটা মিলিয়নের 1/4। হ্যাঁ, এই নাও তোমার $10,000। থ্যাংক ইউ মিস্টার জিমি। তুমি কি চাও এই জায়ান্ট কিউবটা আমি ডেলিভার করিয়ে দিই, নাকি আমি তোমাকে টাকাটা শুধু হ্যান্ড ওভার করে দেবো? আমি চাই তুমি আমাকে কিউবেই এই যদি টাকাটা এটা দাও। লুট হয়ে যায় কি করবে? ও সেটা আমি আমি জানি তোমাকে না। টাকাটা পাঠিয়ে দিচ্ছি। আশা করবো তোমরা এনজয় করেছো। পরে দেখা হচ্ছে।